উদয়পুরের রায়াবাড়িতে উচ্ছেদ হওয়া সমস্ত বাঙালি পরিবারগুলোকে পূর্ণ ক্ষতিপূরণ ও নিরাপত্তা দিয়ে সস্থানে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই 3 দফা দাবি নিয়ে বুধবার শিবনগর আমরা বাঙালি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দলের কর্মী সমর্থকগণ। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল জানান, 1999 সালে উগ্রবাদীদের হাতে আক্রান্ত হয়ে এই সংখ্যালঘু পরিবারগুলো উচ্ছেদ হয়েছিল। তৎকালীন রাজ্য সরকার তাদেরকে রায়াবাড়িতে বসবাস করার সুযোগ করে দিয়েছিল, কিন্তু কে বা কারা ওই রায়াবাড়ি এলাকায় উপজাতিদের মধ্যে বিরূপ তৈরি করে শেষ পর্যন্ত সরকার বন দপ্তরকে কাজে লাগিয়ে বোলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়। আমরা বাঙালির পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। এই ঘটনা ত্রিপুরার নতুন নয়। জুন মাস আসতে পরে 80 সালের দাঙ্গার কথা মনে হয়। তখনও লক্ষ লক্ষ বাঙালির বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, নতুবা উচ্ছেদ করা হয়েছে। এখনো হাজার হাজার বাঙালি বাস্তবতা হারিয়ে পথে বসছে বলে তিনি অভিযোগ করেন। অথচ মিজোরাম থেকে যে রিয়াং শরণার্থী ত্রিপুরায় এসেছিল, তাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার 600 কোটি টাকা খরচ করে তাদের বাড়িঘর সহ সমস্ত সুবিধা দিয়ে সরকার পুনর্বাসন দিয়েছে বলে তিনি জানান। থেকে আজ একটা বিক্ষোভের আয়োজন করেছি। তার কারণ হলো, আপনারা জানেন, এই গত 4-5 দিন আগে রায়াবাড়ি উদয়পুরের কাছাকাছি 7টি মুসলিম বাঙালি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে বুলডোজার দিয়ে, যাদেরকে 1999 সালে উগ্রপন্থী আক্রমণে স্থানচ্যুত হয়ে বাইরে চলে গেছিল। তারপর গভর্নমেন্ট এসে তাদেরকে এনে বনভূমিতে পুনর্বাসন দেয়। তো অনেকদিন চলছিল। তারপর এই নিয়ে স্থানীয় যারা উপজাতি, তাদের মধ্যে বিরোধ তৈরি করে। শেষ পর্যন্ত সরকার করল কি, তাদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্য বন দপ্তরের সাহায্য নিয়ে বুলডোজার পাঠিয়ে এই গত 4-5 দিন আগে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিয়েছে। যারা দীর্ঘদিন সেখানে ছিল, এর আগেও যারা উগ্রপন্থী, তারা খেয়ে ভেতর থেকে চলে এসছে। তো এই যে ঘটনা, আমরা বাঙালি দলের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই ঘটনা নূতন নয়। আপনারা জানেন, এই জুন মাস আসছে। জুন মাস আসলে আমাদের 80 জুনের গণহত্যার কথা মনে পড়ে। 80 জুন থেকে 2000 সাল পর্যন্ত ত্রিপুরাতে হাজার হাজার বাঙালি খুন হয়েছে, লক্ষ লক্ষ বাঙালি বাড়িঘর জ্বলেছে, লক্ষ লক্ষ বাঙালি বাড়িঘর ছাড়া হয়ে এখনো পথে পথে ঘুরে বেড়াচ্ছে। অথচ মিজোরাম থেকে আসা রিয়াংদেরকে, ভিন রাজ্যের রিয়াংদেরকে 600 কোটি টাকার প্যাকেজ দিয়ে এখানে পুনর্বাসন দিয়েছে। এই রাজ্যে বাম আমল দেখেছি, কংগ্রেস আমল দেখেছি, বর্তমান বিজেপি আমল দেখছি, সবাই উপজাতি দূষণ নীতি চালিয়ে যাচ্ছে। বাঙালিদের কথা ভাবছে না কেউ। এই রাজ্যের মানুষ উগ্রপন্থী, তারা খেয়ে উদ্বস্ত, তাদের পুনর্বাসনের কোনো নামগন্ধ নেই।